হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আম্মু শিম তরকারি রান্না করবেন মাছ দিয়ে। তো এদিকে প্রথমে কড়াইতে একটা চুলায় বসিয়ে এখন দিয়ে দিলেন পরিমাণ মতো তেল। তারপর মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলেন। তো এগুলোতে দিয়ে দিলেন এখন 1 চিমটি লবণ, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে মাছগুলো মশলাগুলোর সাথে মাখিয়ে নিলেন। তো মাখা হয়ে গেলে এগুলোকে এখন কড়াইতে দিয়ে দিলেন একটা একটা করে। তো এবার এগুলো মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেন। ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিলেন। তো কড়াইতে যে তেলটুকু ছিল রান্না করার জন্য, মাছ ভাজি করার জন্য, তো ওই মাছ ভাজি করা তেলটাতে আবার একটু তেল অ্যাড করে তারপর দিয়ে দিলেন রসুন বাটা। তো রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি আর রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আগেই কেটে রেখেছিলেন, আর পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু মানিয়ে ফ্রিজে রেখে দেন আম্মু সবসময়। তো এগুলোকে এখন ভালো করে কিছু নাড়াচাড়া করে পেঁয়াজের এবার দিয়ে দিলেন মশলা। তো মশলাতে আছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো মশলাগুলোকে এখন ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিলেন। তো এই পানিটুকু দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে এখন মশলাটাকে কষিয়ে নেবেন। তো এদিকে মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। তো এটাকে আরও কিছু সময় নেড়ে এখন শিমটা যে রেখেছিলাম শিমটা দিয়ে দিবেন। তো এই শিমগুলো কিন্তু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে আম্মু ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলেন। তো শিমটা দেওয়ার পরে এখন শিমটাকে মশলাগুলোর সাথে ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে নিলেন। তো উঠানোর পর এবার আরও কিছু সময় এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবেন। এবার দিয়ে দিলেন পানি। তো পানিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিলেন। এর কিছু সময় পর ঢাকনাটা উঠানোর পর যে মাছটা ভেজে রেখেছিলেন ওই মাছটা দিয়ে দিলেন। তো মাছটা ভাজা হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো এর কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে এখন দিয়ে দিলেন ধনিয়া পাতা। তো আমাদের আজকে শিম তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। আজকে আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো আমাদের শিমটা কিন্তু দেখতে অসম্ভব মজা লাগছে, মানে দেখতেই অনেক মজা মনে হচ্ছে, খেতে অনেক মজা হবে। তো আল্লাহ হাফেজ।